আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের HTML এর ৫ম ক্লাস। ইতিমধ্যে আমরা অনেকগুলি ট্যাগের ব্যবহার শিখেছি এবং কোন ট্যাগ কী কাজে লাগে তা প্র্যাকটিক্যাল দেখেছি। চলুন আজকের ক্লাসটি দেখা যাক। প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিয়েছি এবং এইখানে আজকে আমরা শিখব যে গ্লোবাল অ্যাট্রিবিউটস। আমরা যে ট্যাগগুলি শিখেছিলাম, এই ট্যাগগুলির মধ্যে কিছু অ্যাট্রিবিউটস রয়েছে আমি বলেছিলাম, সেই অ্যাট্রিবিউটসগুলি আজকে দেখব। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে কোন ট্যাগগুলি কোন এলিমেন্টস। যেমন আমাদের ২ ধরনের এলিমেন্টস রয়েছে। একটি হচ্ছে ব্লক এলিমেন্টস এবং আরেকটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যেই এলিমেন্টসগুলি আপনার পুরো স্ক্রিন দখল করে নেয় এবং তার পাশে অন্য কোনো এলিমেন্টস বসতে দেয় না, সে পুরো লাইন জুড়ে সে এটিকে ব্লক করে নেয়। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখলে বুঝতে পারবো। ধরেন আমি এখানে নিলাম যে h1 একটি ট্যাগ নিলাম এবং h1 ট্যাগের ভিতরে যদি আমি লিখি যে হ্যালো মাহমুদ, এটিকে যদি সেভ দেওয়া হয় এবং এটিকে যদি ব্রাউজারে দেখি তাহলে এখানে দেখেন হ্যালো মাহমুদ। কিন্তু আমি যদি আবার আরেকটি ট্যাগ নেই, h1 ট্যাগে নিলাম, ধরেন h1 নিলাম এবং এইখানে লিখলাম হাই মাহমুদ এবং এটিকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন যে এটি নিচে চলে আসলো। এটিকে কিন্তু এর পাশে বসতে দেয় নাই। কিন্তু এর পাশে বসতে না দেওয়ার কারণ হচ্ছে এই যে আমি বলেছিলাম যে h1 এটি হচ্ছে একটি ব্লক এলিমেন্ট, যার কারণে সে পুরো জায়গাটি, এই যে পুরো জায়গাটি দখল করে নিয়েছে। আমি যদি এটিকে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে দেখেন এটিকে একটি পুরোটি ব্লক করা। এটিও দেখেন সেম। এরকম h1 এবং h1 থেকে h6 যেই ট্যাগগুলি রয়েছে, হেডিং ট্যাগগুলি রয়েছে, এই ট্যাগগুলি হচ্ছে আপনার ব্লক এলিমেন্টস। আমরা জানবো যে কোনগুলি হচ্ছে ব্লক এলিমেন্টস এবং কোনগুলি হচ্ছে ইনলাইন এলিমেন্টস। তো আপনারা বিষয়টি বুঝতে পারলেন যে আসলে আ এই যে ব্লক এলিমেন্টস কোনগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে তার পাশে বসতে দেয় না। যেমন আমি ধরেন এখানে যদি লিখি যে স্পান, এই স্পান এটি হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট। দেখেন এখানে যদি আমি লিখি যে হ্যালো মাহমুদ, এটিকে যদি সেভ দেওয়া হয় তাহলে দেখেন, আচ্ছা এটি তো হচ্ছে একটি ব্লক এলিমেন্ট, যার কারণে এটি নিচেই আসলো। কিন্তু এখন স্পান, এখানে যদি লিখি হাই মাহমুদ, হাই মাহমুদ, এখন যদি এটিকে সেভ দেওয়া হয় তাহলে দেখেন এটি কিন্তু এটির পাশে চলে আসলো। কেন পাশে চলে আসলো? যে আমি বললাম যে আপনার স্পান ট্যাগ এটি হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট, যার কারণে এটি কিন্তু সে তার পাশে জায়গা দিল। সে কিন্তু আম দেখেন এটি যদি আমি, তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকুই নিয়েছে এবং তার যে আরেকটি ট্যাগ রয়েছে, আরেকটি ট্যাগকে সে জায়গা দিয়েছে। কিন্তু এই যে এই এলিমেন্টটা, এটা কিন্তু সে কিন্তু জায়গা দেয় নাই। যে দেখেন সে কিন্তু জায়গা দেয় নাই। এবং এই যে এটা কিন্তু তার এতটুকুই জায়গা প্রয়োজন ছিল স্পানের, তাই সে এটিকে এখানে রেখে এবং বাকি জায়গাগুলোকে সে ইনলাইন করে রেখেছে। এবং এই যে যখন আমি আরেকটি ট্যাগ নিলাম তখন সে আরেকটি ট্যাগকে এখানে জায়গা দিয়েছে। আপনারা ইতিমধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন যে ব্লক এলিমেন্টের যে আচরণ এবং ইনলাইন এলিমেন্টের যে আচরণটি, আপনারা বাকি যেই ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের যে ট্যাগগুলি রয়েছে, এই ট্যাগগুলি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং সেই ট্যাগগুলি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা অ্যাট্রিবিউট শিখব। অ্যাট্রিবিউটস হচ্ছে এটি ট্যাগের মধ্যে থাকে। এটি দুটি কাজে ব্যবহার করা হয়। এটি হচ্ছে নাম এবং মান নিয়ে কাজ করে এবং এটি ট্যাগের যে আচরণ এবং বৈশিষ্ট্য, এটি অতিরিক্ত বৈশিষ্ট্য দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। চলুন আমরা দেখি। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে ডিভ, এই ডিভ হচ্ছে একটি ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমি এই যে এইখানেই আমি বলেছিলাম যে শুরুর ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটস লিখতে হবে। যেমন আমরা এখানে কি লিখতে পারি? যেমন ধরেন আমাদের ডিভ ট্যাগের ভিতরে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। যেমন আমরা ক্লাস লিখতে পারি। ক্লাস হচ্ছে একটি অ্যাট্রিবিউটস। এই ক্লাস দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এটি সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ক্লাস প্রয়োজন। যেমন এখানে আমরা ইচ্ছামতো নাম দিতে পারি, ক্লাস নেম, এবং এই ক্লাস নেমটিকে ধরে আমরা পরবর্তীতে এটিকে এই ট্যাগটির উপরে বিভিন্ন কিছু এপ্লাই করতে পারি। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে কালার,
COLOR কালার, যে এই কালারটি লিখলাম। এখন আমি যদি এখানে লিখি যে দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এই যে লিখলাম এবং এখানে আমি যদি স্টাইল দেই, ধরেন আমি এখানে স্টাইল দিলাম একটি STY স্টাইল, এবং এই স্টাইল ট্যাগের ভিতরে যদি আমি এই ক্লাসটিকে ধরি, ক্লাসটিকে ধরার নিয়ম হচ্ছে একটি ফুল স্টপ দিতে হবে প্রথমে, এবং এই ডটটি দিয়ে তারপর লিখতে হবে যে কালার এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এটি দেওয়ার পরে এখানে লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালার হোয়াইট, এবং আমি যদি এখানে লিখি যে ধরেন দেন, এবং এখানে যদি আমি প্যাডিং 10 পিক্সেল দিই, প্যাডিং 10 পিক্সেল, তাহলে দেখেন এটি রেজাল্ট কি আসে। এই যে দেখেন দিস ইজ প্যারাগ্রাফ, এবং এটি একটি ডিভ হচ্ছে একটি আপনার ব্লক এলিমেন্টস, এবং এইখানে যে সে পুরাটি ব্লক করে রেখেছে, এবং যে আমি তাকে বললাম যে তুমি ব্যাকগ্রাউন্ড হবা হচ্ছে রেড এবং কালার হবা হোয়াইট, এবং তুমি প্যাডিং দিবা হচ্ছে 10 পিক্সেল। তো দেখেন সে তাই করেছে, এবং এই যে এর বাহিরে যেই আপনার বাই ডিফল্ট প্যাডিং রয়েছে এটি হচ্ছে ব্রাউজার থেকে এসেছে, এবং এটি আমি দেই নাই। আমরা পরবর্তীতে এটি রিমুভ করা শিখব, এবং এটি যদি আমি 0 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু এটি ওপর থেকে একেবারে শুরু হবে, কিন্তু এটি আমরা এখন দেখছি না, আমরা অ্যাট্রিবিউটস যেহেতু দেখছি। তো আমাদের শিখতে হবে যে আসলে এই কালার অ্যাট্রিবিউটস দিয়ে কী কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা যে অ্যাট্রিবিউটসটি দেখেছি সেটি হচ্ছে ক্লাস, এবং এই ক্লাসের যে আচরণ সেটি আমরা বুঝতে পারলাম, এবং এই ক্লাসের পরে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে যেমন হচ্ছে আইডি। এই আইডি হচ্ছে একটি পাওয়ারফুল জিনিস, এটি হচ্ছে প্রতি HTML পৃষ্ঠায় একবার ব্যবহার করা যায়, এবং এটি বিশেষ কাজে ব্যবহার করা হয়। যেহেতু এটি বিশেষ কাজে ব্যবহার করা হয় তাই এটি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটি আসলে যেই কাজে দরকার এবং খুব ইম্পর্টেন্ট কাজে এটি ব্যবহার করতে হয়। ধরেন এখানে যে আইডি লিখলাম, এবং আইডি লেখার আরেকটি ওয়ে হচ্ছে এখানে দিতে হবে হ্যাশ দিতে হবে। Ctrl+S দিয়ে যদি আমি এটিকে দেই তাহলে দেখেন আমার ডিজাইনটি কিন্তু সেম থাকছে। এটি দিয়েও আপনারা আপনার এই ডিজাইন বিভিন্ন জিনিসকে ইয়ে করা হয়, কিন্তু এটি একবার ব্যবহৃত হয়। আপনি এই আইডি সেম এটি কিন্তু নিতে পারবেন না আর। এই আমরা ক্লাস ব্যবহার করব। ঠিক আছে, আমরা এখানে আইডি দেখলাম, এবং এই ডিভের মধ্যে আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে ডাটা নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, এবং এই ডাটা দিয়ে আপনারা এই ডাটা দিয়ে হচ্ছে ইউজারের যেই ইউনিক আইডি রয়েছে, ডাটা রয়েছে, সেই ডাটাটি এখানে কাস্টমভাবে দেওয়া যায়। সেই কারণে হচ্ছে এখানে ডাটা ইউজ করা হয়েছে। তো আমরা এটিকে দেখলাম যে কেন এই ডাটা ব্যবহার করা হয়। আপনারা মনে রাখবেন যে এই ডাটা নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। আমি এটিকে এখন স্কিপ করে যাচ্ছি। আপনারা এটি এখন বুঝবেন না যে ডাটা কোন কাজে ব্যবহার করা হয়। এটিকে হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ লাগবে। আমরা এটি দেখলাম, এবং আমাদের আরেকটি অ্যাট্রিবিউটস রয়েছে সেটি হচ্ছে ধরেন এখানে আমি যদি লিখলাম একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখন লিখলাম যে lorem 10। এই lorem 10 লেখার পরে এখানে আমরা এখানে আমরা লিখতে পারি যে lang নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, এবং এই ল্যাংটি কী হবে, ল্যাঙ্গুয়েজটি যদি এটি একটি ইংরেজি ওয়ার্ড, সো এখানে আমি যদি লিখি যে en, ইংরেজির জন্য হবে en, এবং বাংলার জন্য হবে bn। যদি আমি এখানে বাংলা একটি লাইন লিখতাম তাহলে আমরা লিখতাম যে bn। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজের যেই কোড রয়েছে সেই কোডটি এখানে লিখব। তো এটি ব্যবহার করা হয় মূলত আমাদের এই যে এখানে যে HTML এর ল্যাং এটি দিয়ে শুরু করব আমরা প্রথমে। একেবারে শুরুতে আমরা এখানে আর প্রয়োজন নেই প্যারাগ্রাফের মধ্যে বা H1 ট্যাগের মধ্যে লেখা। আমরা একেবারে যদি আমার সম্পূর্ণ
HTML সাইট আমাদের সম্পূর্ণ সাইটটি যদি বাংলায় হয় বা ইংরেজিতে হয়, যদি ইংরেজিতে হয় তাহলে আমরা লিখব যে EN, এবং যদি বাংলায় হয় তাহলে লিখব যে BN। আমরা জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজের যে শর্টকাটটি রয়েছে সেটি লিখব, তাহলে সেটি বুঝতে পারবে যে আমাদের HTMLটি হচ্ছে একটি বাংলায় বাংলায় লেখা। তো এখানে আমরা ল্যাং শিখলাম। তো আরেকটি ট্যাগ শিখব, সেটি হচ্ছে ধরেন আমি এখানে যদি পি ট্যাগ নেই, ধরেন একটি পি ট্যাগ নিলাম এবং এই পি ট্যাগের মধ্যে আমি এখানে লিখলাম যে স্টাইল, STYL স্টাইল, এবং এই যে আমি এখানে ধরেন লিখলাম যে লরেম, লরেম 10, লরেম 10 লেখার পরে এখানে লিখলাম যে স্টাইল ধরেন দিলাম কালার রেড, কন্ট্রোল এস দিয়ে দেখেন এটি হচ্ছে রেড হয়ে যাবে। আমি যদি এটিকে আরও এটিকে আমরা কিন্তু কমা দিয়ে দিয়ে লিখতে পারবো, যেমন ধরেন কালার রেড অ্যান্ড লিখতে পারবো যে ফন্ট ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এস। এখন দেখেন যে এটি কিন্তু কালো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। এখন আমি এখানে যদি লিখি যে প্যাডিং, প্যাডিং PADDI, প্যাডিং ধরেন দিলাম যে 10 পিক্সেল, তাহলে দেখেন যে কন্ট্রোল এস দিলে এই যে প্যাডিং 10 পেয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং কালার হচ্ছে আপনার রেড। সো এখানে এই যে স্টাইল ট্যাগটি এখানে ব্যবহার করা যায়। এটি স্টাইল, এটি হচ্ছে একটি অ্যাট্রিবিউটস। এই যে পি ট্যাগের ভিতরে এটি হচ্ছে একটি অ্যাট্রিবিউটস নিলাম, এবং এখানে আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখতে পারি, সেটি হচ্ছে আমি যদি এই এটিকে রিমুভ করে দিচ্ছি, ওকে স্টাইল এটিকে রিমুভ করে দিয়ে আমি যদি এখানে আরেকটি অ্যাট্রিবিউটস নেই, সেটি হচ্ছে ধরেন নিলাম হিডেন, হিডেন নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, এবং এটিকে আমি আচ্ছা এটিকে আমি কন্ট্রোল এক্স করে দিই এবং কন্ট্রোল সেভ দিই, তাহলে দেখবেন যে এটি হিডিং অবস্থায় রয়েছে। এটি কিন্তু ব্রাউজার থেকে বের হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখতে পারি, সেটি হচ্ছে ডিআইআর নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, ডিআইআর। এবং এই ডিআইআর এটি হচ্ছে আমরা এখানে ভ্যালু দিতে পারি, যেমন ধরেন হচ্ছে যদি আমি LTR দেই লেফট টু রাইট, তাহলে এই লেখাটি লেফট টু রাইট হবে। দেখেন কন্ট্রোল সেভ, এটি হচ্ছে সবসময় লেফট টু রাইটই থাকে, এটি বাই ডিফল্ট। কিন্তু আমি যদি এখানে আরেকটি দিই, যেমন ধরেন হচ্ছে RTL, RTL যদি দিই কন্ট্রোল এস দিই, তাহলে দেখেন এটি রাইট টু লেফট হবে এবং এটি এই দিক থেকে শুরু হবে। এবং এটিকে যদি অটো দেওয়া হয় তাহলে দেখেন যে কি দেখেন এটি কিন্তু অটো হচ্ছে আপনার এই বাই ডিফল্ট এখান থেকেই শুরু হবে। আচ্ছা এখন আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখতে পারি, সেটি হচ্ছে ডিআইআর নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে, ডিআইআর, এবং এর ভ্যালু রয়েছে 3টি, এবং এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো এবং এলটিআর এবং আরটিএল। এই এলটিআর এটি হচ্ছে লেফট টু রাইট হবে, এবং আরটিএল এটি হচ্ছে হবে আপনার রাইট টু লেফট, যেমন এটি লেফট থেকে শুরু হবে। আমি যদি এটিকে দেই তাহলে দেখেন কন্ট্রোল সেভ করি, তাহলে দেখতে পারবেন যে এই তফাৎটা এখান থেকে শুরু হয়েছে, এই যে রাইট দিক থেকে শুরু হয়েছে। এবং আমি যদি এটিকে LTR দেই তাহলে দেখেন লেফট টু রাইট হবে, এবং এটি বাই ডিফল্ট থাকেই সবসময়। তাহলে এটির পার্থক্য আসলে বুঝবেন না, যে এটি দেখেন এইখান থেকেই শুরু হয়েছে এবং সব কিছু আপনার এইখান থেকে এই লেফট থেকেই শুরু হয়। এটি হচ্ছে ডিআইআর যেই অ্যাট্রিবিউটসটি রয়েছে সেটির ভ্যালু। তো আমরা এটি বুঝলাম যে কী কাজে ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটি অ্যাট্রিবিউটস দেখতে পারি, সেটি হচ্ছে ধরেন ইমেজের ক্ষেত্রে আমি যদি লিখলাম যে ইমেজ, এবং এখানে SRC, এখানে ধরেন আমরা একটা ইমেজ নিলাম, ধরেন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, এবং এখানে এখানে SRC এটি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, এবং এই অ্যাট্রিবিউটস দিয়ে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, এবং ALT হচ্ছে আল্টার টেক্সট। এবং যদি আমাদের কখনো ইমেজ ব্রাউজার লোড না করতে পারে তো আমাদের এই টেক্সটটি দেখাবে। যখন ধরেন আমি এখানে লিখলাম যে FLOWER ফ্লাওয়ার, এখন কন্ট্রোল সেভ দিই, তাহলে দেখেন যে এখানে একটি ছবি আসবে, কিন্তু আচ্ছা এটিকে আমরা হাইট উইডথ দিয়ে
HIGST height 30, weight, এটিও কিন্তু একটু অ্যাট্রিবিউটস, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। আপনারা জানেন যে অ্যাট্রিবিউটস দিয়ে আমরা বলতে পারি যে তার আচরণ, সে কি টাইপের আচরণ করবে। যার কারণে এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে অ্যাট্রিবিউটস। দেখেন আমি এখন লিখি যে 300, তাহলে দেখেন যে কন্ট্রোল এস দিলে ছবিটি ছোট হয়ে যাবে এবং হাইট আপনার 500 হয়ে যাবে। কিন্তু এখানে আমরা আরেকটি যেটি বিষয় আর যে অ্যাট্রিবিউটসটি দেখব সেটি হচ্ছে ড্রাগেবল নামে একটি অ্যাট্রিবিউটস রয়েছে। যেমন এখানে যদি আমি ড্রাগেবল ট্রু করে দিই, তাহলে দেখেন আমি যদি ইমেজটিকে ধরে কিন্তু টান দেওয়া যাবে। এই যে দেখেন ফলস, কন্ট্রোল এস করে দিই, এটি কিন্তু এখন ফিক্সড রয়েছে। এবং এটি যখন আমি ট্রু করলাম, TRU ট্রু, এবং এটিকে যখন আমি সেভ করি, তাহলে দেখেন যে এটিকে টান দিয়ে এরকমভাবে ধরা যাচ্ছে, এটি ড্র্যাগ করা যাচ্ছে। এই কাজে হচ্ছে এই ড্রাগেবল এটি ব্যবহার করা হয়। আমি ওকে স্টাইল এই ট্যাগটিকে উঠিয়ে দিই কন্ট্রোল এস করে। দেখেন এইরকমভাবে এটিকে ড্র্যাগ করা যাচ্ছে। ঠিক আছে, আমরা যেই অ্যাট্রিবিউটসগুলি দেখলাম, এই অ্যাট্রিবিউটসগুলি হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউটস। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং সাথে প্র্যাকটিস করবেন যে কোনগুলি হচ্ছে ব্লক এলিমেন্টস এবং কোনগুলি হচ্ছে ইনলাইন এলিমেন্টস। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।